আজ 30শে ফাল্গুন 1432 বাংলা রবিবার এবং ইংরেজি 15ই মার্চ 2026। আমার হাতে এখন রয়েছে আজকের ফরিয়াদ পত্রিকাটি। দেখে নিচ্ছি এখানে কি কি সংবাদ শিরোনাম রয়েছে এবং বিস্তারিত সংবাদ রয়েছে। প্রথম পাতায় রয়েছে আজকের ফরিয়াদ, অনু খবর বুনো ওল বাঘা তেঁতুল, তারপর নীতি পুলিশ বিষ্ণুই, তারপর লাদাখে ফিরছেন সোনম, তারপর খতম বাহুবলী গ্যাংস্টার, তারপর তিনি নিঃশব্দ ও নির্ভুল, তারপর রয়েছে ধুমাছড়ায় 587 জন ভোটারের পদে যোগদান, তারপর মথার নাম না করে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী, তারপর চূড়ান্ত তালিকায় এডিসি নির্বাচনে মোট ভোটার 9,62,697, তারপর উপভোটের জল মাপতে আজ ধর্মনগরে কংগ্রেসের সভা, তারপর নজরে 16ই মার্চ প্রতিশ্রুতির বাস্তবায়ন ও স্বপ্নপূরণের রাজ্য বাজেট, তারপর মার্কিনী বোমারুর তাণ্ডবে তছনছ ইরানের গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ, তারপর ভারত প্রসঙ্গে তেল ইস্যু, আমেরিকাকে তীব্র আক্রমণ করল ইরান। তারপর রয়েছে রাজধানী হৃৎপিণ্ডে নরক গুলজার, মহারাজগঞ্জ বাজার এলাকাতে প্রকাশ্যে রাস্তায় চলছে যৌনাচার। তারপর এখানে জিতেন্দ্রবাবুর কামিকাজি নীতি ব্যর্থ হলে খেলা বুমেরাং হতে বাধ্য। তারপর অচল গাড়ির নামে মাসে 170 লিটার তেল ফাঁস গোমতী পুলিশের কেলেঙ্কারি। তারপর আবেগের কারবারি বনাম অবাস্তবতা, প্রদ্যোতের থানসা আসলেই ভাঁওতা। অর্থাৎ এডিসি নির্বাচন আসন্ন আমাদের রাজ্যে এবং এখানে বিশেষ করে আসন ভাগাভাগি নিয়ে একটি টানাপোড়েন চলছে, এখনো অবধি চলছে। সেখানে দাঁড়িয়ে যারা তীব্রমতার বিরোধী দলরা রয়েছেন ওনাকে বেশ কিছু সমালোচনায় বিদ্ধ করছেন। সাথে এখানে এই সংবাদটি, এই প্রেক্ষাপটে আবেগের কারবারি বনাম অবাস্তবতা, প্রদ্যুতের থানসা আসলেই ভাওতা, এই সংবাদ শিরোনামটি অবশ্যই আপনাদের কৌতূহল জাগাবে। বইকে আমি একটু উকি দিয়ে দিচ্ছি, বাকিটা আপনারা বিস্তারিত পড়ে নেবেন 2 পৃষ্ঠায়। ত্রিপুরার পাহাড়ে উন্নয়নের জোয়ার যখন আছড়ে পড়ছে, ঠিক তখনই স্বঘোষিত বুবাগরা প্রদ্যোৎ কিশোর দেববর্মন আরও একবার বিভ্রান্তির জাল বুনতে শুরু করেছেন। শনিবার খুমলুঙের জনসভায় তাঁর দেওয়া ভাষণ কেবল রাজনৈতিক মহলে বিভ্রান্তি ছড়ায়নি, বরং সাধারণ ত্রিপ্রাসাদের মনে নতুন করে এক গভীর আশঙ্কার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নিজের অস্থিরতা এবং মিথ্যাচারের কারণেই পাহাড়ে দুর্বল হওয়া তার রাজনৈতিক জমি। বাকি সংবাদটা আপনারা 2 পাতায় দেখে নেবেন। যাই হোক, তারপর রয়েছে এখানে সূর্যমণি নগরে রামের গর্ভগৃহে বামের আস্ফালন, 2018 সালে রাজ্যে বাম রাজত্ব প্রতিষ্ঠার কারিগরেরা আজ ব্রাত্য। তারপর খুমলুঙে হুঁশিয়ারি প্রদ্যুতের, একই সুরে রঞ্জিতের গলাতেও বাইক র্যালি করে শক্তি দেখালেন মন্ত্রী অনিমেষ। অর্থাৎ আমি আগে যে পত্রিকাটি পড়েছি সেখানেও আমরা দেখেছি প্রতিবাদী কলমে, আর এখানেও দেখতে পেলাম যে অনিমেষ দেববর্মার একটি সরকারি অনুষ্ঠানে যে বাইক র্যালি হয়েছে এটাকে মানে কটাক্ষ করা হয়েছে, বিশেষ করে যারা অনিমেষ দেববর্মার সমালোচকরা রয়েছেন। তথাপি এখানে রঞ্জিত দেববর্মার গলাতেও একই রকমের সুর, অর্থাৎ হুঁশিয়ারির সুর অনিমেষ দেববর্মার বিরুদ্ধে। তো খুবই একটি দেখার মতো সংবাদ, পড়ার মতো সংবাদ, আপনারা দেখে নেবেন, পড়ে নেবেন। তারপর রয়েছে এখানে আজকের ফরিয়াদ 3 পাতা সংবাদ, রাজ্যে শিক্ষার অগ্রগতি প্রশ্নচিহ্নের মুখে, খোয়াই জেলায় 25টি স্কুল পরিচালনার দায়িত্বে রয়েছেন মাত্র একজন শিক্ষক। তারপর কালো টাকার মুক্তাঞ্চল হয়ে উঠেছে কমলাসাগর, সব জেনেও নীরব পুলিশ। তারপর ম্যারাথন অভিযানে 25 লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার পুলিশের। তারপর আন্তর্জাতিক মহিলা দিবস উদযাপন উপলক্ষে বিশালগড়ের র্যালি। তারপর জগাইবাড়ি মাদ্রাসায় ইফতার মাহফিল। আজকের ফরিয়াদ 4 পাতা রয়েছে এখানে নিরাপদ পণ্য, আত্মবিশ্বাসী ভোক্তা, অর্থাৎ নির্মলা দাসের লেখা। তারপর সম্পাদকে রয়েছে ঋণ ব্যবহার, যে ব্যক্তির ঋণ নেই সেই সুখী, এই আপ্তসত্য। তথাপি অর্থনীতির একটি স্তম্ভ ঋণ। প্রকৃত বুদ্ধিমান ঋণের সদ্ব্যবহার করে উন্নতি করতে পারে, ঋণ মুক্ত হয়। ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বিরাট কর্পোরেটর সবাই ঋণ নেয়, তার সঠিক ব্যবহার করে সম্পদ বৃদ্ধি করে। সরকারগুলো ঋণ নেয়, বিশ্বের প্রধান ধনিক রাষ্ট্র আমেরিকা ঋণের দিক থেকেও তারাই সর্বাগ্রে। ভারতও ঋণ নেয় ত্রিপুরাও। রাজ্য হিসেবে ত্রিপুরা ক্ষুদ্র, উৎপাদন বলতে নামমাত্র সামান্য করের আয়। সরকারি ক্ষেত্রে চাকরি প্রধান কর্মসংস্থান। ব্যবসায় তেমন প্রগতি ছিল না সেদিনও। ব্যবসা বলতে ঠিকাদারি। পরিস্থিতির বদল হচ্ছে, তবে তা ধীর গতিতে। এর মধ্যে ঋণের চাপ রয়েছে। বাজেট অধিবেশন শুরু হচ্ছে, তার আগে আর্থিক পরিস্থিতি নিয়ে সমীক্ষা হয়েছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপকের নেতৃত্বে হলো এই সমীক্ষক দল সেই ঋণের বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। মূলত ঋণের সঠিক ব্যবহারের কথা বলেছেন তারা। সরকার ঋণ করে উৎপাদন ক্ষেত্রে ব্যবহার না করলে কেবল সুদের পরিমাণ বাড়বে।
বাকি সম্পাদকীয়টা আপনারা পড়ে নেবেন। তারপরে এখানে হেসেল ইত্যাদি, রাতে অপ্রতুল, এই ধরনের সংবাদ, যুদ্ধের আঁচ বাঙালির হেসেলে, অর্থাৎ গ্যাস সিলিন্ডার যে ক্রাইসিস বা অ্যাজমা জারি হয়েছে, এই সমস্ত ব্যাপার নিয়ে সংবাদ রয়েছে এই পাতায়। তারপর 5-এর পাতায় রয়েছে আগরতলা আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তারপর ভবিষ্যৎ ভারতের নীতি নির্ধারণে তরুণ প্রজন্মের মতামত গুরুত্বপূর্ণ কৃষিমন্ত্রী। একই পাতায় রয়েছে এখানে আরও সংবাদ, বিশেষ করে পিপরাল্যান্ডের দোহাই দিয়ে ব্ল্যাকমেইল, আইপিএফটির একলা চলো হুমকিতে ক্ষুব্ধ বিজেপি শিবির। তারপর বহিরাজ্যে গাঁজা পাচারের সময় জিআরপি থানার হাতে গ্রেফতার 2। তারপর গড়িয়া পুজো উপলক্ষে মাতাবাড়ি ও মহাদেব মন্দিরে পূজার আয়োজন করবে জমাতিয়া হদা। তারপর সিলিন্ডারের অপব্যবহার রুখতে উদয়পুরে খাদ্য দপ্তরের অভিযান। তারপর কুখ্যাত মানব পাচারকারীদের সহযোগিতায় বাড়তি তৎপর মধুপুর থানা। তারপর ক্যান্সার হাসপাতালে শৌচাগারে রোগী আত্মঘাতী। তারপর ভবিষ্যৎ ভারতের নীতি নির্ধারণে তরুণ প্রজন্মের মতামত গুরুত্বপূর্ণ কৃষিমন্ত্রী। আজকের ফরিয়াদ এখানে, আর পরের পাতায় মাঠের খবর রয়েছে, বেশ কিছু সংবাদ, খেলার খবর, আসর শুরুর আগেই রানাকে নিয়ে অস্বস্তিতে নাইট শিবির। তারপর আজকের ফরিয়াদ এখানে 7-এর পাতায় রয়েছে আরও বেশ কিছু খবর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের দর্শন বিষয়ক আলোচনা চক্র। তারপর এখানে আজকের ফরিয়াদ শেষের পাতায় রয়েছে সুদীপের সাথে একমত হয়ে বামেদের বিধলেন আশিস বীরজিৎ। এডিসিতে সব আসনে লড়াই করবে কংগ্রেস, এই ধরনের সংবাদ রয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। তারপর অমিতাভের বিরুদ্ধে ঈদগাহের জমি দখলের অভিযোগ, বিজেপি সমর্থকের বিরুদ্ধে আইনি পথে সিপিআইএম। তারপর বড়সড় ঘটনার ইঙ্গিত, সহচরের অপরাধ সাম্রাজ্য গড়ে তুলেছে কথিত কংগ্রেস নেতা টিটু আহমেদ ইত্যাদি। তারপর ব্যাংক থেকে ঋণ বিতরণে বিলম্ব নীতি, বাড়ছে উদ্বেগ। তারপর আগাম বর্ষার সংকেতে নড়ে চড়ে বসল প্রশাসন, হাওড়া ও কাটাখাল পরিদর্শনে স্মার্ট সিটি আধিকারিক বৃন্দ। তারপর শ্বশুরবাড়ির বিরুদ্ধে মামলা, পেট্রোল ঢেলে গৃহবধূকে পুড়িয়ে খুন, এই ধরনের একটি দুঃখজনক সংবাদও রয়েছে। তারপর আগরতলা শহরে বাংলাদেশিদের আস্তানা, মানব ব্যবসায়ী হরি মাফিয়া বহাল তবিয়তে। আরেকটি সংবাদ রয়েছে এখানে, খোদ রাজ্যপাল নিলেন 10 ইউনিট হাতে হ্যাচারি তৈরি করে আত্মনির্ভর জুমেরা বিবি। দর্শক বন্ধুরা, সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠান থেকে আজকের ফরিয়াদ পত্রিকা পাঠ এখানে সমাপ্ত। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন এই লাইভ 24/7 ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে। আজ রবিবার, দিনটি আপনাদের খুব ভালো কাটুক, এই শুভেচ্ছা রইল। সবাইকে আবার ধন্যবাদ, নমস্কার, যত্ন হাম ভাই, খুলুম খা।